আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আসলে এই বিষয়টি বিবেচনা করার মতোই, ডিসিশন রিভিউ নেওয়ার মতোই। আমরা যারা বাংলাদেশ ক্রিকেট সমর্থকেরা আছি, বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে, খেলোয়াড়দের জন্য কোয়াব রয়েছে, কিন্তু এই ক্রিকেট সমর্থকেরা তাদের কিছুই নেই, অভিভাবকহীন বাংলাদেশ ক্রিকেটে রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলে যে সমর্থকেরা তারাই বিসিবি পরিচালকরা তাদের মতো করে মন্তব্য করে যাচ্ছেন, তাদের স্বার্থ হাসিলের মতোই আলোচনায় থাকবেন, তাদের কথা শুনবে, সংবাদ মাধ্যমে তারা আসবেন। কারণ এই নাজমুল ইসলাম যিনি অর্থ বিষয়ক পরিচালক বিসিবির, তাকে নিয়ে কিন্তু এরাই কখনো কোনো আলোচনা হয়নি, অথচ এবার তিনি ইন্ডিভিজুয়াল প্রেস কনফারেন্স করেন, সেখানেও তিনি মন্তব্য করে যান নিজের মতো করে। সেটি নিয়ে কী হবে, ভবিষ্যতে কী হবে, সে বিষয়ে আসলে তিনি ভাবেন না। যদি আমাদের কথা বলি, আমরা আসলে এখন দোটানার মধ্যে আছি। কারণ প্রথম বিষয়টি হচ্ছে, যখনই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে কোনো আইসিসি বড় ইভেন্ট থাকে, তখনই আমাদের আলোচনা সমালোচনা বিভিন্ন, যেমন ক্রিকেটীয় যে বিষয়গুলো সেগুলোর থেকে বেশি আমরা নন ক্রিকেটিং বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এটি আমাদের জন্য সবচেয়ে বেশি হতাশার বিষয়। এবার যে বিষয়টি, সেটি তো আসলে একটা জায়গা আমরা সবাই 100% একমত যে আমরা ভারতে গিয়ে খেলবো না, সেখানে দেশের সার্বভৌমত্বের, দেশের পতাকার, দেশের মান ইজ্জতের একটা বড় একটা নিরাপত্তা ব্যাঘাত রয়েছে, সেটির জন্য আমরা সেখানে যাব না। সেই জায়গাটিতে আমরা একমত সবাই। অন্য একটি জায়গাটিতে এই যে একটি মন্তব্য, তামিম ইকবাল যিনি কিনা বিসিবির কিছু নয়, বাংলাদেশ ক্রিকেটেরও বর্তমানে কিছু নয়, তিনি জাতীয় দলেও খেলছেন না, ঘরোয়া ক্রিকেটেও খেলছেন না, তো যিনি একটি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের বিপরীতে তিনি কী করলেন? এই জায়গাটিতে আমরা যারা ক্রিকেট সমর্থকেরা রয়েছি, আমরা রয়েছি দোটানায়, কাকে সমর্থন করব, কাকে সমর্থন করব না। এই জায়গাটিতে নাজমুল ইসলামের যে বিষয়টি, বিসিবি পরিচালক যে মন্তব্যটি করেছেন, সেই জায়গাটিতে আসলে তিনি কীভাবে করতে পারতেন বা কীভাবে বলতে পারতেন? কারণ তিনি যেহেতু একজন বোর্ডের পরিচালক, সেখানে তার যে ক্রিকেট সম্পর্কিত যদি কোনো বিষয় হয়, তিনি যদি কথা বলেন, সেখানে অবশ্যই তাকে বোর্ডের সিদ্ধান্ত বা বোর্ডের মতামত অনুযায়ী কথা বলা উচিত। তিনি সেটি করেননি। যেমন তামিম ইকবালের যে বিষয়টি, তিনি যে মন্তব্যটি করেছেন, সেখানে সৈয়দ আবিদ হাসান সামি ভাই তিনি একটি বিষয় বলেছিলেন যে এই মন্তব্যটি, যেখানে তামিম ইকবাল 90-95% বাংলাদেশ আইসিসি থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি থেকে অনুদান পায় কথাটাই বলেছেন, সেখানে তামিম ইকবাল এই উত্তরটিও শুনতে পারতেন যে বাংলাদেশ অনুদান পায় না, বাংলাদেশ এই পরিমাণ টাকা পায় এবং এই অর্থটিও এই পরিমাণ নয়, টাইপস অফ একটা বিষয় কিন্তু সৈয়দ আবিদ হাসান সামি ভাই তিনি তার একটা কন্টেন্টে তিনি বলেছেন। সেখানে তামিম ইকবালের জন্য একটা বড় উত্তর হতে পারতো এই ধরনের বিষয়গুলো, তথ্যভিত্তিক যে বিষয়গুলো সেগুলো। কিন্তু এখনও মানুষ, কিছু সমর্থক, তারা আসলে উল্টো প্রশ্ন করে যাচ্ছেন তিনি খারাপ কি বলেছেন, অথচ এই খারাপ না বলার পরেও এই বিষয়গুলো এত আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি যদি এতই ভালো বলতে পারতেন, আমি কাউকে দেখি নেই তার যে মন্তব্যটি সেটি এক্সপ্লেন করে বোঝানোর জন্য যে তিনি এই পরিমাণের ভালো বলেছেন। বাংলাদেশের দালালি করেছেন তিনি, বাংলাদেশের দালাল বলে তিনি তাকে দাবি করেছেন, অথচ তিনি 5 স্টার হোটেলে গিয়ে থাকছেন বিসিবির কাজে সিলেটে গিয়ে, এবং তিনি ভ্রমণ করছেন বিজনেস ক্লাসে বিসিবির কাজে। এগুলি অবশ্যই তার টাকা নয়, অবশ্যই তার ব্যক্তিগত টাকা নয়, তার ঘরের, তার নিজের সম্পত্তি নয়, এগুলো অবশ্যই বিসিবির সম্পত্তি। তাহলে আমার কথা হচ্ছে, তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে বিসিবিকে কি আউটপুট দিয়েছেন? বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা তো তাকে এক সপ্তাহ আগেও চিনত না, তো তিনি কি আউটপুট বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছেন যে তাকে তিনি বিজনেস ক্লাসে ঘুরছেন, 5 স্টার হোটেলে গিয়ে থাকছেন বিসিবির খরচে? তো এই জায়গাগুলো তো আমাদের সমর্থকদের ভাবতে হবে, কিন্তু সমর্থকরা দোটানা এখানে পড়ে গিয়েছেন যে ক্রিকেটের স্বার্থ। আজকে দিনের সিনারিও কিছু দেখি, সেটি হচ্ছে আজকের খেলাগুলো হয়নি বিপিএলের, সেখানে দর্শকেরা, নোয়াখালী এবং চট্টগ্রাম দর্শকেরা গিয়ে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছে, কিন্তু খেলা হচ্ছে না, তারা কিছু পায়নি। অন্যদিকে বিসিবি প্রেসিডেন্ট তিনি একা মাঠে দাঁড়িয়ে আছেন, তার পরিচালকেরা নেই। এই যে সিনারিওটি, এটি আসলে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থাটি সেটি বর্ণনা করতে জাস্ট একটা সিনারিও, যেটি আমিনুল ইসলাম বুলবুল তিনি মাঠে একা দাঁড়িয়ে আছেন। কারণ এই মানুষটি বাংলাদেশ ক্রিকেটে কোনো স্বার্থ হাসিলের জন্য আসেননি, বাংলাদেশ ক্রিকেটকে তিনি উন্নয়নের জন্য এসেছেন, এবং সেটি তিনি শুরুতেই বলেছেন। সর্বশেষ একটি প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন, আসলে এই বিষয়গুলোর সাথে আমি ফ্যামিলিয়ার না, আমি যতগুলো বল মোকাবেলা করছি চেষ্টা করছি ভালোভাবে মোকাবেলা করার জন্য বা ভালো কিছু করার জন্য। কিন্তু এই যে বেফাঁস মন্তব্যগুলো, যেগুলো একটা স্বাভাবিক প্রক্রিয়াকে অস্বাভাবিক করে তোলে, আপনি যারা ভালো ভাবছেন বা ভালোভাবে নিচ্ছেন, পজিটিভলি নিচ্ছেন, তারা মনে করছেন আপনারা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত দিচ্ছেন, আই ডু রেসপেক্ট। এখন
এমনও তো রয়েছে যারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে এই জিনিসটিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। তো এই জায়গাটিতে তো একটা হয়ে যাচ্ছে, কলিশন হয়ে যাচ্ছে আমাদের মাঝেই, এবং সেটি হচ্ছে যেমন আসিফ আকবরও তিনি একটা মন্তব্য করে দিলেন। এই যে এই বিষয়গুলো আসিফ আকবরের মন্তব্য বলি বা এম নাজমুল ইসলামের যে মন্তব্য বলি, এগুলো কিন্তু অফিসিয়াল ছিল না, যদিও তারা অফিসিয়াল ব্যক্তিত্ব। এই জিনিসটা আসলে কেউ বুঝতে চাইছেন না। সে যাই হোক, এই যে অবস্থাগুলো একটা গুরুত্বপূর্ণ সময়ে এসে নিজেদের মাঝে আসলে এই যে সমস্যাগুলো, এগুলো খুব বেশি ভালো নয় বাংলাদেশ ক্রিকেটের জন্য। এখন ক্রিকেটাররা আজকের বিপিএল খেলা তারা বয়কট করেছে, এবং এই যে পরিস্থিতি উদ্ভূত, সেগুলো আসলে ক্রিকেটের জন্য কখনো শুভকর নয়। ক্রিকেটারদের জন্য আসলে এগুলো ভাবা উচিত যে আসলে আমরা যে কথাগুলো বলছি বা বিসিবি পরিচালক যেগুলো বলছে, সাধারণরা কিন্তু লাস্ট 4-5 বছরে কিন্তু এই কথাগুলো বলে আসছে। যখনই বাংলাদেশ দল ব্যর্থ হয় তখনই বলে যে ওদের স্যালারি কাটা হোক, ওদের বেতন কমিয়ে আনা হোক। আমরা সাধারণরা যে কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো, আমরা যেহেতু অফিসিয়াল না, কিন্তু একজন অফিসিয়াল কর্তা সেটি বলতে পারেন না। এটি স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটি বুঝতে পারবেন না, জানতে পারবেন না, বা স্বাভাবিকভাবে নিতে পারবেন না যে একজন অফিসিয়াল কর্তা কীভাবে কথা বলতে হয়, তাহলে এটি আসলে ভালো খারাপ বলার যেই অবস্থায় আপনি কি আছেন কিনা সেটিও আসলে আমার জানা নেই। সেই যাই হোক, ক্রিকেটারদের প্রতি আমার আসলে দাবি যে সেটি সবসময় করে থাকি, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু নিয়ে আসুন, এমন পারফরমেন্স করুন যেখানে আপনাদের আজকে কোয়াবের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আসার পর দর্শকরা আপনাদের বিপরীতে না দাঁড়ায়, বিপরীতে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা একদম সত্য কথা সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে বাংলাদেশের দর্শকরা কিছু পায়নি। সেই জায়গাটি থেকে আমরা বড় বড় সিদ্ধান্ত পাচ্ছি, ক্রিকেট বয়কটের মতো। ওটি কোথা থেকে এসেছে সেটি বড় বিষয় নয়, তবে এটি আসলে দৃষ্টিকটু একটি ক্রিকেটীয় নেশনের জন্য। তো আমরা আশা করব সামনে থেকে আপনারা আপনাদের সিদ্ধান্তের মতো পারফরমেন্স আমাদেরকে দিবেন, এবং ওই যে অবস্থানটি কাপ নিয়ে আসার মতো সেই অবস্থানটিতে যাবেন, এবং নিজেদের কথা বলার মতো যে বড় মুখটি, সেটি পর্যন্ত আপনারা আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।